নমস্কার সবাইকে। আজকে মা লক্ষ্মীকে একদমই একটা নতুন শাড়ি পরাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো মা লক্ষ্মীকে আমার যে অনেক দিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা গামছা শাড়ি পরাবো। তো যেহেতু অনেক ডিজাইনের অনেক কালার শাড়ি পরিয়েছি, তো আজকে গামছা শাড়িটা যখন রেডি করে ফেলেছি তখন আমি মা লক্ষ্মীকে পরানোর জন্য রেডি করতেছিলাম। আর আমার পেজ সিকে কালেকশন নিয়ে সবসময় মা লক্ষ্মী পাবেন। মা লক্ষ্মীর সাথে যা লাগে মা লক্ষ্মী সাজাতে মোটামুটি সব রকম জিনিস আমার পেজে পাবেন। মা লক্ষ্মীর শাড়ি, চুল, শাঁখা, পলা, গহনা সব রকম জিনিস আমার পেজে পাবেন। অবশ্যই আমার পেজ সিকে কালেকশন সবাই ভিজিট করে আসবেন। আমি একসময় এখানেও শেয়ার করে দিব লিঙ্কটা। অনেকেই জানতে চেয়েছিলেন মা লক্ষ্মীকে কীভাবে এই শাড়িগুলো পরানো হয়। একদম সহজ ওয়েতে এই শাড়িগুলো মা লক্ষ্মীকে পরানো হয়। যেমন আমরা যে শাড়িটা তৈরি করি পিছনে একদম রেডি করে দেয়া ফিতা থাকে, শুধু ফিতাটা বেঁধে দিলেই কিন্তু আপনাদের কুচি দেওয়ার কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না, কারণ কুচিটা অলরেডি দেওয়া থাকে। আর ব্লাউজটাও সেম ওয়েতে করানো হয়, কারণ হচ্ছে যে কোমরে একটা ফিতা দেওয়া থাকে, সুন্দরভাবে পিছনে বেঁধে দিলেই আপনাদের মোটামুটি সুন্দর করে সাজানো হয়ে যায় আমাকে। তারপর আমার পেজে মোটামুটি সব রকম জিনিসেই মার যত রকম জিনিস লাগে আপনার যে কোনো সাইজের চুল, শাঁখা, পলা মোটামুটি লাগে। তো আমার আবার মাকে সাজাতে এত বেশি ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছেন মাকে কিন্তু সাজাতে রানীর মতো সাজাতে অনেক বেশি ভালো লাগে। তারপর আজকে আমি একদম সিম্পল একটা সাজ দিব মাকে, খুব বেশি গহনাগাটি পরাবো না আজকে। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর করে মাকে গহনা দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয় বা ডেলিভারি শেয়ার হয়। তো আজকে মাকে আমি নিজ হাতেই শাড়িটা পরিয়েছি একদম বাঙালিয়ানা একটা সাজে। তারপর মাকে চুল পরাবো একদম সিম্পলভাবে, যেটুকু মাকে সাজানো যায় আর কি। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন মাকে কিন্তু একদম অপূর্ব, মানে বলার ভাষা নেই যে এত বেশি সুন্দর লাগছে। তারপর এই যে শাঁখাগুলোন পরাচ্ছি, এই শাঁখাগুলোন মা এই মা হচ্ছে আমার 1.5 কেজির মা। তো 1.5 কেজির মা হচ্ছে 8 থেকে 9 ইঞ্চির মধ্যে হয়। তো এনাকে সব রকম শাঁখা বা পলা পরানো যায়, কিন্তু এর থেকে একটু বড় হলে শাঁখা বা পলা পরানোটা একটু কঠিন, কারণ তখন সাইজে মিলে না। এই জন্য আমি কিন্তু শাঁখাগুলো সবসময় কাস্টমাইজ করে নিই। আমাদের পাশেই হচ্ছে শাঁখারিপাড়া আছে, সেখান থেকে আমি মার জন্য শাঁখাগুলো কাস্টমাইজ করে নিই। এই জন্য আপনাদের যে কোনো সাইজের শাঁখা লাগলে আমি সেটা দিতে পারবো। তো এই আর কি, মাকে সাজিয়ে দিলাম, তারপর মাকে চুল পরিয়ে দিব। তারপর হচ্ছে একদম সিম্পল ওয়েতে, আজকে কিন্তু খুব বেশি কিছু দেইনি। হ্যাঁ, দেখতেই পারছেন খুব বেশি কিছু দিয়ে আমি মাকে আজকে সাজাইনি। তো হচ্ছে যারা মার এরকম সাজগুলো নিতে চাচ্ছেন বা শাড়ি নিতে চাচ্ছেন বা মা লক্ষ্মী নিতে চাচ্ছেন পিতলের, তারা কিন্তু নিতে পারবেন। মাকে আজকে একটা কঙ্কন পরিয়ে দিলাম। কঙ্কনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ এই জিনিসগুলো না পরালে না কিছুটা অসম্পূর্ণ মনে হয়। তারপর মাকে একটা টিকলি পরিয়ে দিলাম আজকে। কোমরের বিছা দিলাম না, তারপর হচ্ছে অন্যান্য কিছু দিলাম না, কারণ আজকে মাকে আমি একদম সিম্পলভাবে সুন্দরভাবে সাজানোর একটা চিন্তাভাবনা নিয়ে, যে তাকে যেহেতু আমি গামছা প্রিন্টের দিচ্ছি, তাই যেন এর মধ্যে তাকে অনেক বেশি সুন্দর লাগে। যাদের এরকম লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমার পেজ ভিজিট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম সাথে একটা ঝাঁপি দেওয়া আছে।